মাঠে ক্রিকেটাররা চেষ্টা করে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলা টাইগার্সের জন্য প্লে অফের সমীকরণটা মোটেও কঠিন নয়। ৬ দলের এই টুর্নামেন্টে ৪ দল খেলবে প্লে অফে। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাকিবের দলের অবস্থান ৪-এ। হাতে আছে আরো ২ ম্যাচ। লক্ষ্যটা ১ কিংবা ২ নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করা। টিম ম্যানেজমেন্টের কি পরিকল্পনা? And we will try to do our best to make a comeback. This is the Bangla Tigers way. Up and down is part of the game, but I firmly believe that we will come back stronger. আমরা দেখেছি ৩ ম্যাচ জয়ের পর ২ দিন ছুটি থাকলেও অনেক ক্রিকেটারকে প্র্যাকটিসে যেতে দেখিনি, নেটে যেতে দেখিনি। কিছুটা কি ইজি গোয়িং বিষয় তৈরি হয়েছে? আমার মনে হয় তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে এসেছে। তো উই উইল ওয়ার্ক অন দ্যাট। আমরা এটার উপর কাজ করব, প্লেয়ারদের সাথে কথা বলবো, পার্সন টু পার্সন, এভরি প্লেয়ার টু প্লেয়ার আমরা কথা বলবো। কথা বলে আই নো দে আর প্রফেশনাল, দে উইল কাম ব্যাক অ্যাজ ওয়েল অ্যাজ আমি ক্যাপ্টেনের সাথে কথা বলবো, সাকিবের সাথেও কথা বলবো, প্লাস আমাদের কোচের সাথেও কথা বলবো। তো হোপফুলি এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। নেক্সট ম্যাচে আমরা আবার ফর্মে ফিরে আসবো এবং আমরা রান করব। আর ভাইটাল ইস্যু ছিল এই পিচে টস জেতা, যেটা আমরা জিতিনি। তো টস জিতলে হয়তো ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারতো, তারাও হয়তো এই ধরনের ৮০-৯০ রানের স্কোরে আউট হয়ে যেত, আমরা ওইটা সহজে চেস করতে পারতাম। আসলে এটাই হচ্ছে বিষয় টি-টোয়েন্টি ক্রিকেটটা, যেখানে প্রতিটা বল কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে প্রতিটা ম্যাচে জয়ের মাধ্যমে প্লে অফটা নিশ্চিত করা এবং মোমেন্টামটা ধরে রাখা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হয়তোবা একটা ম্যাচের জন্য ব্রেক হলেও বাকি ২ ম্যাচে আরও বেশি কনফিডেন্ট নিয়ে, আরও ভালো ক্রিকেট নিয়ে সাকিবরা ফিরবে, শরীফুলরা ভালো বোলিং করবে, বাকি টিম আবার উজ্জীবিত হবে এবং সেরকমটাই কিন্তু প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১, টরন্টো, কানাডা।